ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরাও। তাদের কেউ কেউ গ্রেফতারও হচ্ছেন। শেখ হাসিনা সরকার পতনের পর ঢাকায় এখন পর্যন্ত 6 আলোচিত ব্যক্তি গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতা রয়েছেন। এছাড়া কয়েকজন সদ্য অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তাও আছেন। এই 6 জনের 2 জনকে গ্রেফতার হওয়ায় কয়দিন আগে বিমানবন্দরে গিয়ে দেশত্যাগের সময় আটকে দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, আটক হওয়া ব্যক্তিরা কখন, কোথায়, কিভাবে গ্রেফতার হচ্ছেন? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মাহমুদ রহমান সিয়াম। আলোচিত ব্যক্তিদের মধ্যে প্রথম গ্রেফতার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে 13 আগস্ট জানানো হয়েছিল, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে 2 জনকে নিউ মার্কেট থানার মামলায় গ্রেফতার করে পুলিশ। 14 আগস্ট সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানা মামলায় গ্রেফতারের খবর জানায় ডিএমপি। পুলিশ জানায়, খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই 3 জনকে গ্রেফতার করা হয়। তবে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন 6 আগস্ট জুনায়েদ আহমেদ পলক তার ব্যক্তিগত 2 জন কর্মকর্তাকে নিয়ে দেশত্যাগের জন্য ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সে সময় তাকে বিমানবন্দরে উঠতে না দিয়ে ইমিগ্রেশনে হেফাজতে আটকে রাখা হয়। সে খবর তখন গণমাধ্যমে প্রচার হয়েছিল। এরপর থেকে তারা কে কোথায় ছিলেন তা জানা যায়নি। সর্বশেষ 16 আগস্ট গ্রেফতার হন সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। তিনি সর্বশেষ টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে ছিলেন। 16 আগস্ট ডিএমপি গণমাধ্যমকে জানায়, নিউ মার্কেট থানায় একটি মামলায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে 15 আগস্ট গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে ডিএমপির পক্ষ থেকে সংশোধনী দিয়ে বলা হয়, জিয়াউল আহসান ব্যক্তিগত নিরাপত্তার বিঘ্নিত হওয়ার শঙ্কায় সেনাবাহিনীর আশ্রয় গ্রহণ করেন। 15 আগস্ট দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। যদিও জিয়াউল আহসানকে আদালতে হাজির করে যে রিমান্ডের আবেদন করা হয় তাতে পুলিশ বলেছে, 16 আগস্ট রাজধানীর 300 ফিট সংলগ্ন খিলক্ষেত থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে জানতে গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনারের মুঠোফোনে 5 বার কল করেও তার সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা যায়নি। এছাড়াও ডিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তা আরও 3 জন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে বক্তব্য দিতে অপারগ প্রকাশ করেছেন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনারকে একাধিকবার কল করে এবং খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি। পরে এ নিয়ে কথা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদের সাথে। তিনি প্রথমে বলেন, এখন পুরো পরিস্থিতি অস্বাভাবিক, সে কারণে হয়তো এখন কিছু ঘটনা ঘটছে। তবে মামলার স্বার্থে, সুষ্ঠু বিচারের স্বার্থে আসামি গ্রেফতার ও আলামতের জব্দের প্রতিটি বিষয় সতর্কতার সাথে দেখতে হবে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সব আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।